হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাকসেস বাজ। আমরা আমাদের চ্যানেলে যে ম্যাথ প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম তার আজকে সেকেন্ড ক্লাস। আমরা আগেই বলেছি আমাদের এই ক্লাস ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি, রেলওয়ে এনটিপিসি গ্রুপ, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি জিডি, কনস্টেবলের জন্য খুব উপকারী হবে। আমাদের এই ক্লাসের আমরা প্রিভিয়াসের কোশ্চেনগুলোর উপরই বেশি ফোকাস করছি। তাহলে আজকের যে ক্লাসটি সেটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটি সেটি হলো, একজন মানুষ গড়ে 24 কিমি/ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি/ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল। পুরো যাত্রাপথের গড় গতিবেগ হলো। এবার আমাদের মাথায় রাখতে হবে যে যদি উভয় ক্ষেত্রের দূরত্ব একই হয় তাহলে গড় গতিবেগের সূত্রটি কী ছিল? গড় গতিবেগের সূত্রটি ছিল হচ্ছে 1 = 2 × v1 × v2/v1 + v2, তাই তো? সূত্র অনুযায়ী আমরা বসাই। 2 × কত, 24 × 30/24 + 30, ওকে। 1 = 2 × 24 × 30/50, কাটাকাটি করো। তাহলে যদি এটা দিয়ে কাটি আমরা, দিয়ে 1 কাটলে হবে 27। নেক্সট 3 দিয়ে যদি কাটি, 3 রং 27, 3 10 30। আবার যদি 3 দিয়ে কাটি, কত? 9, 3 8 24, হচ্ছে কত? উপরে 80 আর নিচে 3, তো কাটাকাটি করলে কত হবে? 3 দুগুণে 6, 2 3 6 18.36 18। কোনটি অ্যান্সার? অপশন সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? এবার দেখো কি বলেছে, যে তাহলে 5 নাম্বারের জন্য ধরো এই বর্ডারটা হচ্ছে 5 নাম্বার, এটা পাওয়ার জন্য আমাকে কত পার্সেন্ট পেতে হবে? 40%, তাই তো? এবার মাথায় রাখো সে কত নম্বর পেয়েছে, সে পেয়েছে হচ্ছে গিয়ে এই বর্ডারে সে নাম্বারটা পেয়েছে কত? 265। কত নম্বরের জন্য সে অনুত্তীর্ণ হয়েছে? 55 নম্বরের জন্য, তাই তো? তাহলে এই যে এই 265 থেকে 40%, এই গ্যাপটা কত? 55, তাই তো? তাহলে 40% মানে 5 নম্বর পাওয়ার জন্য তাকে আরও কত নম্বর পেতে হবে? 55 নম্বর। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি 40%-এর ভ্যালু কত? 40%-এর ভ্যালু হচ্ছে 65 + 55। তাহলে কত হচ্ছে সেটা? 7 5 10 7 11 6 5 11 12 2 320, ওকে। আমাকে বের করতে হচ্ছে উক্ত পরীক্ষায় মোট নম্বর কত, মানে 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু কত হবে আমার? 2320/40, 100, ওকে। কাটা 4 8 30, কত হচ্ছে? 800, হবে। তো পরীক্ষায় মোট নম্বর কত? 800। নেক্সট, একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তবে আয়তাকার প্লটটির পরিসীমা কত? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, লেন্থ ইস দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে 6:5। আর কি বলেছে? প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম। তাহলে প্রস্থ হচ্ছে গিয়ে 5 আর দৈর্ঘ্য হচ্ছে 6 ইউনিট। তাহলে গ্যাপ কত? 1 ইউনিট কম। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলেছে প্রশ্নে? 34। তাহলে আমাদের কি করতে বলেছে? পরিসীমা, তাই তো? তাহলে পরিসীমা কত হবে? 2 × 6 + 5 ইউনিট সমান 2 × 6 5 11 সমান কত? 22 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 34 হয় তাহলে 22 ইউনিটের ভ্যালু কত হবে? 34 × 22 সমান কত? 4 দুগুণে 8, লাস্টে কত হবে? ইউনিট ডিজিট 8 হবে। তাহলে 8 দুটো অপশান আছে, তাহলে হবে না। তারপরে কত হবে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 আর 6 14, তাহলে
পরের ইউনিট 4 হবে, তাহলে 0.4 কোনটা আছে? এটা, এর অ্যান্সার হবে এটা। কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। প্রকৃত ভগ্নাংশটি কত? আমি ধরলাম প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে x, প্রকৃত ভগ্নাংশটি x/y, তাই তো? তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 200%। মানে আগে 300 থাকলে, আগে 100 থাকলে কত হয়েছে পরে? 300। আর প্রস্থ কত পার্সেন্ট বৃদ্ধি করা আছে? 150%। মানে আগে যদি 100 হয়, তাহলে এখন কত হয়েছে? 250। এবং সেটা হওয়ার পর কত হয়েছে নতুন ভগ্নাংশটি? 9/35। ওকে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এটা কাটা। যদি কাটি কত হচ্ছে? 5 5 25, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে কত? 3x বাই কত? 5y/2 মানে সমান কত? 9/35। তাহলে এটা হচ্ছে 6x বাই 5y সমান সমান 9/35। কাটো, কত? 5 7 35। এটা কত হবে? 3 6 3 3কে 9 বাই y সমান সমান কত হচ্ছে? 3, আর বলে 7 দুগুণে 14, তো বাই 14। নেক্সট কোশ্চেন, একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটি কত সেকেন্ড সময় লাগবে? তাহলে 0.128 মিটার কাপড় বুনতে কত সময় লাগে? 1 সেকেন্ড, তাই তো? তাহলে বুনতে হবে কত মিটার? 25 মিটার। তাহলে 1 মিটার বুনতে কত সেকেন্ড সময় লাগে? লাগে হচ্ছে কি 1/0.128, আর 25 মিটার বুনতে সময় লাগবে কত? 5/0.128। এটা ক্যালকুলেশন করলে হয় 195.1 সামথিং কিছু একটা। অ্যান্সার কত হবে? 95। নেক্সট, 6টি ঘন্টা একসাথে বাজা বাজা শুরু করে। তো বাজা হবে, হ্যাঁ, রটা হবে না। বাজা শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? তাহলে তারা কত সেকেন্ড পর পর একসঙ্গে বাজবে সেটা বের করার জন্য আমাদের কি করতে হয়? এই তারা কত সেকেন্ডের ব্যবধানে বাজে সেগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে, তাই তো? লসাগু করলে কত হবে? 2 4 6 8 10 আর 12 লসাগু হবে 2 দিয়ে 1 2 3 4 5 থেকে এটা হয়, আর 2 দিয়ে যাবে, হ্যাঁ, 2 দিয়ে কাটলে এটা 1 1, এটা 3 5, এটা 3, পরে যাবে কত দিয়ে? 3 দিয়ে, তো 1 1 1 2 5 1। লসাগু কত? এলসিএম কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120 সেকেন্ড পর পর তারা কি একসাথে বাজবে। তাহলে 30 মিনিটে তারা কতবার বাজবে একসাথে? তাহলে 30 মিনিটকে কি করতে হবে? সেকেন্ডে নিতে হবে, কত দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে, বাই কত? 120। 60 দিয়ে 120কে কাটলে কত হবে? 2 2 দিয়ে 15, 30কে কাটলে কত হবে? 15। কতবার বাজবে 30 মিনিটে তারা একসাথে? 15 বার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 3টি সংখ্যার সমষ্টি 136 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি হলো, দেখো, তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা
অনুপাত কত? 2:3। দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত কত? 5:3। তাহলে আগের ক্লাসে আমরা বলেছি যে দ পদ্ধতিতে করলে কি হবে? ফার্স্ট সংখ্যা ইস্টু দ্বিতীয় সংখ্যা ইস্টু তৃতীয় সংখ্যা, তাহলে কত হবে? 5 দুগুণে 10 ইস্টু 3 5 15 ইস্টু 3 3 9। এবার দিয়ে দিয়েছে কি সংখ্যা তিনটির সমষ্টি কত? 136। তাহলে কত ইউনিটের ভ্যালু 136? 10 আর 15 25 আর 25 আর হচ্ছে গিয়ে 9 কত? 25 আর 9 134। তাহলে 34 ইউনিটের ভ্যালু কত দিয়েছে? 136। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 136 বাই 34 কত দিয়ে যাবে? 17 দিয়ে 2 দিয়ে কাটলে 17, 2 দিয়ে 6 দুগুণি 12, 3 দুগুণি 8 দুগুণি 16, তাই তো? তারপরে 4 17 68। 1 ইউনিটের ভ্যালু কত? 4। অ্যান্সার কি চেয়েছে? দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটির কত ইউনিট? 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হবে? 4 ইন্টু 15 সমান 4 15 60 হবে অ্যান্সার 60। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কিছু পরিমাণ মূলধন সরল মূলধন সহজ হলে কোয়েশ্চেনটায় কোনো প্রবলেম আছে, এটাকে স্কিপ করো। নেক্সট কোয়েশ্চেন। তিনটি সংখ্যা অনুপাত 1:2:3 এবং তাদের লসাগু 42। সংখ্যা তিনটির গসাগু কত? তাই তো? তাহলে অনুপাত কত বলেছে? 1:2:3। তাহলে আমরা যদি ধরে নিই যে সংখ্যা তিনটে কি হবে? x, 2x, 3x, তাই তো? তাহলে এদের এলসিএম বা লসাগু কত হবে? 3 দুগুণে 6 6x হবে। আর এই সেপ মানে গসাগু কত হবে? x, তাই তো? তাহলে এখানে লসাগু বলে দিয়েছে, তাহলে 6x এর ভ্যালু কত বলেছে? 6x এর ভ্যালু বলেছে 42। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 42 বাই 6, 6 7 42। তাহলে x সমান 7। আর গসাগু কত? গসাগু হচ্ছে x, তাহলে গসাগু কত হবে? গসাগুই হবে হচ্ছে কত? 7। স্যার কত? 7। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত? আমি ধরলাম প্রতিটি পেন্সিলের ক্রয় মূল্য x এবং প্রতিটি পেন্সিলের বিক্রয় মূল্য y। তাহলে 12টি পেন্সিলের ক্রয় মূল্য কত হবে? 12x এবং 10টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 10y। আর এই দুটো কি বলেছে? প্রশ্ন অনুযায়ী সমান, তাই তো? তাহলে x বাই y সমান কত হবে? 10/12। 6 দুগুণি 12, 5 দুগুণি 10 সমান 5/6। তাহলে ক্রয় মূল্য যদি 5 হয় এবং তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 6। তাহলে লাভের পরিমাণ কত হবে? লাভ হচ্ছে 1 ইউনিট কতর মধ্যে? 5-এর মধ্যে, তা ইন্টু 100%। কত হবে? 100 সমান 20% হচ্ছে কি লাভের পরিমাণ। কোথায়? অপশানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে 20%-এর যদি আমরা ক্রয় মূল্য 20% 1/, কত হবে? 5, তাই তো? তাহলে যদি ক্রয় মূল্য 5 হয় তাহলে 6 বিক্রয় মূল্য কত হবে? 6। বিক্রয় মূল্যের উপর লাভ কত? লাভ তো 1 ইউনিটে, বিক্রয় মূল্যের উপর লাভ মানে কত? প্রাথমিক ভ্যালু বিক্রয় মূল্যের উপর, নিচে হবে 6, উপরে হবে কত? 1 ইন্টু 100%। তাহলে করলে কত হবে? 16.66%। অ্যান্সার কত? 16.66%। ওকে, লাস্ট কোশ্চেন। 49 জন ছাত্রের গড় ওজন হলো 51 কেজি। যখন একজন ছাত্র নতুন যোগ দেয় তখন গড় ওজন হয় 51.2 কেজি। তাহলে নতুন ছাত্রটির ওজন ছিল, তাহলে দেখো কি বলেছে, এখানে হচ্ছে 49 জন ছাত্র আছে, তাদের গড় ওজন কত? 51। পরে একজন যোগ দিয়েছে, তার মানে ছিল 49, এখন যোগ দিয়ে গড় ওজন কত হয়েছে? 51.2, তাই তো? তাহলে এই একজন যে আছে তার ওজনটা কত? তাহলে এখানে এই 50 জনেরই গড় ওজন কত? 51.2 কেজি। তাহলে ধরলাম এই যে ব্যক্তিটা তার ওজন কত? 51.2 কেজি।
কিন্তু আগে ছিল ওজন কত 51 কেজি, তাহলে এখন বেড়েছে কত 0.2 কেজি। এই 0.2 কেজিটা কার জন্য বেড়েছে? এই ব্যক্তি যে পরে যোগ দিয়েছে, যে ছাত্রটা পরে যোগ দিয়েছে তার জন্য এই 0.2 কেজিটা বেড়েছে। তাহলে এই 2.2 কেজিটা কয়জনের বেড়েছে? আগের যে 49 জন ছিল তার। তাহলে কত হচ্ছে 51.2 প্লাস 0.2 0.2, তাহলে কত হচ্ছে এটা গুণ করলে 9.8, যোগ করলে কত হবে 61 কেজি। কোন যে ছাত্র যোগ দিয়েছে তার ওজন কত 61 কেজি, কত 61। ওকে, ক্লাস আজকে এখানেই থাকলো, এই পর্যন্তই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ক্লাসটিও খুব সহজেই তোমাদের সামনে চলে আসে। ওকে, থ্যাংক ইউ আজকে।